ঈদের দীর্ঘ ছুটি শেষে আজও রাজধানী ঢাকায় ফিরছেন অনেক মানুষ। বাস, ট্রেন আর নৌপথে ফেরা মানুষের পদচারণায় আবারও চেনা ছন্দে ফিরছে ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে আছেন আমাদের সহকর্মী খালিদ আহসান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনি যেমনটা বলছিলেন যে ঈদের ছুটি কাটিয়ে এখনও কিন্তু মানুষ ঢাকায় ফিরছেন। আমি এই মুহূর্তে আছি মহাখালী বাস স্ট্যান্ডে। আপনি যেমনটা বলছিলেন এখনও কিন্তু অসংখ্য মানুষ এই যে বাড়ি ফিরছেন, তারা ঈদের ছুটি কাটিয়ে বলা যায় যে এখান থেকে মূলত মহাখালী এই বাস স্ট্যান্ড থেকে ময়মনসিংহ অঞ্চল, সিলেট এবং বগুড়া অঞ্চলেও অনেক বাস ছেড়ে যায়। তো সেসব অঞ্চলের মানুষজনই আসলে বাড়ি ফিরছেন। আমি যদি কয়েকজনের সাথে কথা বলতে পারি, আপনি কোথা থেকে এসেছেন? ব্রাউনবাড়িয়া থেকে আসছে। কেমন নিরাপত্তা বা ভাড়া এসব বিষয়ে কেমন? স্বাভাবিক, সব কিছু ঠিকঠাক আছে। মানে ভাড়া বেশি নেওয়ার যে অনেক সময় এরকম কোনো হ্যাসাল দেখতে পাইনি। যানজট পেয়েছেন কিনা? যানজট, রাস্তার কাজ চলতেছে তো, যার কারণে একটু যানজট। না, তাছাড়া কোনো সমস্যা নেই, স্বাভাবিক আছে। এটি সবাই যাত্রীরাও যেটি বলছেন যে অন্তত এই রুটে তেমন, যেহেতু দীর্ঘ ছুটি ঈদের, সবাই কিন্তু আসলে তেমন খুব বেশি চাপ পড়ছে না মহাসড়কে। সবাই সময় নিয়েই ঢাকায় আসতে পারছেন, সেহেতু কিন্তু বড় ধরনের কোনো যানজট আসলে দেখা যাচ্ছে না। তো বলা যায় যে অনেকটা নির্বিঘ্নেই মানুষ ঢাকা ফিরতে পারছেন। একের পর এক বাস কিন্তু এই মহাখালী বাস টার্মিনালে আসছে। আমরা যদি বলতে পারি, আরও কয়েকজনের সাথে কথা বলতে পারি। ভাই, একটু বলবেন যে কোথায় থেকে আসছেন? আমরা আসতেছি সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে। কোথাও কোনো সমস্যা বা এরকম কোনো? না, রাস্তা ফ্রি ছিল, যাতায়াত ব্যবস্থা ভালো ছিল। এবার এই যাত্রা খুব ভালো, শান্তিপূর্ণ হয়েছে। ভাড়ার বিষয়টা? ভাড়া তুলনামূলক একটু বেশি হয়েছে, তো ঈদে এতটুকু চলে, আবার কিছু কিছু জায়গায় অতিরিক্ত বেশি হয়েছে। আপনি যেটা এসেছেন, আপনার কাছ থেকে কোনো বেশি ভাড়া বা এরকম? ঈদ হিসাবে একটু বেশি নিচ্ছে, খুব যে বেশি তা না, স্বাভাবিক। এটি আসলে তানজিনা, সবাই যেটি বলছেন যে ঈদের কারণে হয়তো কোথাও কোথাও সামান্য একটু বেশি ভাড়া নেওয়া হয়েছে, কিন্তু যাত্রীরাই আবার বলছেন যে এটি একটু স্বাভাবিকই, কারণ সবসময় তাদের যে অভিজ্ঞতা সেই তুলনায় কিন্তু আসলে আহামরিভাবে ভাড়া বেশি নেওয়া হয়নি। তবে সবাই যেটি বলছেন যে তারা নির্বিঘ্নেই ঢাকায় পৌঁছাতে পেরেছেন। ঈদের সময় যে একটা বড় চাপ থাকে সেটিও কিন্তু তেমন হয়নি। আপু, একটু বলবেন যে কোথায় থেকে আসছেন আপনারা? বগুড়া থেকে। বগুড়া থেকে। কোথাও কোনো সমস্যা? না 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 না, জ্যামও ছিল না আজকে। না, ভালোভাবে, হ্যাঁ ভালোভাবে আসতে পারছি। ঈদ কেমন কাটালেন? ভালো, ছুটি তো অনেকদিন পেয়েছিলাম ভার্সিটি থেকে, তো ভালোই কাটছে। তো তানজিনা, আসলে এই ছিল পরিস্থিতি। সবাই যেটি বলছেন যে তারা বেশ নির্বিঘ্নেই ঢাকা পৌঁছাতে পেরেছেন এবং ঈদের ছুটি একটু দীর্ঘ থাকায় কিন্তু সেই চাপটাও অনুভূত হয়নি মহাসড়কে। তেমন একটা জ্যাম ছিল না, সবাই নির্বিঘ্নেই ঢাকা পৌঁছাতে পারছেন। ধন্যবাদ খালিদ আহসান। মহাখালী বাস স্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে। ধন্যবাদ খালিদ আহসান, মহাখালী বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়ে ঢাকা ফেরা যাত্রীদের অনুভূতি আমাদের জানানোর জন্য। ঈদের দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মচঞ্চল রাজধানী ঢাকা। গ্রামের বাড়িতে প্রিয়জনদের সাথে আনন্দ ঘন সময় কাটিয়ে এখন সবাই ফিরছেন কর্মস্থলে। বিশেষ করে পুরোদমে অফিস আদালত খোলায় বাস ও লঞ্চের পাশাপাশি ট্রেনে করেও ঢল নেমেছে ঢাকামুখী মানুষের। প্রিয়জনদের সাথে সময় কাটানোর সুখময় স্মৃতি আর যাত্রাপথের কিছুটা ক্লান্তি নিয়েই আবারও কর্মব্যস্ত করে তুলেছেন চিরচেনা এই ঢাকাকে। ফিরতি পথে ট্রেন যাত্রার আরও খবর থাকছে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। ঈদ আনন্দ শেষে জীবনের তাগিদে ফেরার পথের এই ঢলই বলে দেয় কর্মই জীবনের বাস্তবতা। পরিবার পরিজনদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত পেছনে ফেলে আবারও জীবিকার তাগিদে রাজধানীমুখী মানুষ। ট্রেনের ছাদ থেকে শুরু করে বগির ভেতরে সবখানেই উপচে পড়া ভিড়। ট্রেন যাত্রা নিয়ে মোটা দাগে খুব একটা অভিযোগ না থাকলেও প্রিয়জনদের সঙ্গে কাটানো সুখময় স্মৃতি আর কিছুটা যাত্রাপথের ক্লান্তি সব মিলিয়ে সুখময় এবারের ঈদ যাত্রা। তো দেশে গেলে কষ্ট মনে হয় না, বাপ মার সাথে সবার সাথে ঈদ কাটাই মনে হয় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। খারাপ লাগতেছে, তাদেরকে তুই আশা পড়ছি, আসছি, এই যে আম্মুর কাজ আছে, আমার পড়ালেখা আছে, এই জন্য চলে আসছি। আসতে তো মন চাইছিল না, ফ্যামিলিদের সাথে অতদিন ঈদ কাটাইছি, তাদের সাথে বাড়িতে থাকছি, আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে। আসতে মন চাইনি, জোর করে আসছে। আসনের তুলনায় অধিক যাত্রী ও কিছুটা শিডিউল বিপর্যয় থাকলেও সময় বাঁচাতে এবং তুলনামূলক নিরাপদ মনে হওয়ায় অনেকেই বেছে নেন রেলপথের যাত্রাকে।
কারণ পরিবার পরিজন নিয়ে এখনো রেলপথকে মনে করা হয় নিরাপদ যাত্রার বাহন। বাস থেকে বিরত থাকার কারণ হচ্ছে ট্রেনে খুব ভালো একটা আরামদায়ক জার্নি করা যায় এবং বাচ্চা কাচ্চা নিয়ে স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফেরা যায়, যে কারণে আমরা আজকে সকালেই সিদ্ধান্ত নিয়েছি যেন দ্রুততার সাথে এবং নিরাপত্তার সাথে আমি আমার কর্মস্থলে ফিরতে পারি। ঈদ আনন্দ, গ্রাম বাংলার শান্ত পরিবেশ আর আপনজনের সান্নিধ্য সবকিছুই যেন রেখে আসতে হচ্ছে পেছনে, কারণ জীবনের তাগিদে শহরেই ফিরে আসতে হবে, এটাই চরম বাস্তবতা। গ্রামে ওইরকম থাকা হয় না, তার কারণে অনেক কষ্ট হলো, আমাদের আশা লাগে। স্বাচ্ছন্দ্য বোধ করছে আর কি আশাটা। জি, দুটোটাই ভালো ছিল। অনেক ভালো লাগছে। কেমন কাটাইছো? অনেক ভালো। আবার যাবা? যাইতে মন চায়? জি, অনেক ছুটি কাটালাম, ভালোই লাগলো, আবার কর্মক্ষেত্রে চলে এলাম। তবে এবারের ঈদযাত্রায় কিছুটা উদ্বেগও ছিল মানুষের মধ্যে। সড়ক দুর্ঘটনা, দৌলদিয়ার বাসডুবি কিংবা ট্রেন দুর্ঘটনার খবর অনেককে শঙ্কিত করে তুলেছিল। তারপরও ঝুঁকি নিয়ে যাত্রা করেছেন অধিকাংশ মানুষ। এমনি একটু উদ্বেগ ছিল যে চতুর্দিকে যেমন দুর্ঘটনা ঘটতেছিল, এরকম একটু ভয় ছিল। এরপর আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে ঢাকা পৌঁছতে পারছে আর কি। সব মিলিয়ে ঈদের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত হয়ে উঠছে চিরচেনা এই ব্যস্ত নগরী। আগামীকাল থেকে পুরোদমে খুলছে অফিস আদালত। এই আগমনের মধ্য দিয়ে শুরু হচ্ছে নিয়মিত জীবনের ব্যস্ততা। বাস্তবতা হলো কর্মের জন্য ঢাকা, তবে একটি লম্বা বন্ধ, প্রিয়জনের টান, সবকিছু মিলে তারা বাড়ি ফিরে গিয়েছিলেন এই ব্যস্ত নগরী ঢাকাকে ফাঁকা করে। তবে প্রিয়জনের সাথে ঈদানন্দ উদযাপন শেষে আবারও কর্মের তাগিদেই এই ঢাকায় ফিরে আসছেন। প্রিয়জনদের সাথে কাটানো সেই মুহূর্তগুলো, রাস্তার সেই ধকল এবং আবারও একটি বন্ধের প্রত্যাশা রেখে এই কর্মব্যস্ত নগরী আবারও ব্যস্ত হয়ে উঠছে। কমলাপুর রেল স্টেশন থেকে আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস সহ সাপ্তাহিক ছুটি কাটিয়ে এখন কর্মস্থলে ফেরার তারা প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে যাওয়া মানুষের। সময় হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলারও। সব মিলিয়ে আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর অবকাশ নেই কারো। আরও জানাচ্ছেন মিরাজউদ্দিন। ঈদ উল ফিতর উদযাপন শেষে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করছে মানুষ। ফলে সড়ক ও রেলপথের মতো নৌপথও ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে। সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে এই চিত্র দেখা গেছে। যাত্রীরা জানিয়েছেন টানা ছুটির কারণে পরিবারের সঙ্গে সময়টা আনন্দময় কেটেছে। তবে ঈদযাত্রার দুর্ঘটনার তিক্ত স্মৃতি এখনও তাদের মাঝে আতঙ্ক তৈরি করছে। তাই ভবিষ্যতে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আসলে ঈদের সময় যখন দেখছি এরকম অ্যাক্সিডেন্ট একের পর এক হচ্ছে, তখন খুব ভয় ছিল। অবশ্যই সচেতন হওয়া দরকার। আমরা সচেতন হলে তো আর অ্যাক্সিডেন্টগুলো হয় না এরকম ভাবে। মাঝখানে 2 দিনের ছুটি এক্সট্রা ছিল, সরকারি ছুটি 26 মার্চ, সেই কারণে আর শুক্রবার পড়ছে, সেই কারণে ছুটিটা লম্বা হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেরি করে আসা আর কি। চাকরিজীবী না, নিজের ব্যবসা, এই জন্য আমরা একটু লেট করে আসলাম। দেরি আসার উদ্দেশ্য হচ্ছে ফিচার হচ্ছে যে আমরা এবার লং টাইম আমরা বন্ধ পেয়েছি, তো যেহেতু বন্ধ পেয়েছি এই জন্য আমরা একটু লেট করে আসছি। তবে ভিন্ন চিত্রও দেখা গেছে। এখনও অনেকেই রাজধানী ছাড়ছেন। ঈদের সময় ভোগান্তি হবে এই আশায় এখন স্বস্তিতে বাড়ির পথে রওনা দিয়েছেন তারা। আসার মানুষগুলা বেশি থাকে, ঢাকা থেকে যাওয়ার মানুষ খুব কম থাকে, এই জন্য কমফোর্টেবল ফিল হয়। পরীক্ষা চলতেছে তো, পরীক্ষা হবে 30 তারিখ থেকে, এই জন্য এখন যাচ্ছি। এই জন্য ঈদের টাইমে যাওয়া হয় না। আর আমরা সবসময় লঞ্চে যাতায়াত করি, চাঁদপুর টু ঢাকা, চাঁদপুরে গেলে আর কি লঞ্চেই আমাদের জন্য সুবিধা হয় আর ঈদের পরে যাচ্ছি, কারণ পড়ালেখা করছি তো, তার কারণে ছুটিতে আমি বাসায় যাইনি। এই কারণে ছুটির পরেই স্কুল থেকে আমি ছুটি নিয়ে তারপর বাসায় যেতেছি। আমি ঈদের পরে যাচ্ছি আমার বাড়িতে একটু থাকার জন্য। ঈদে আমরা ঢাকায় ঈদ করছি, আমাদের সব ঢাকায়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটি এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করে যাচ্ছে। মিরাজউদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা।